চলো আজকে তোমাদের সাথে একটা থালি শেয়ার করব, সাউথ ইন্ডিয়ান থালি। এতে থাকছে রাইস, মানে তেঁতুলের রাইস আর কি। তোমরা লেমন রাইস তো অনেক খেয়েছো, আজকে দেখাবো তেঁতুল রাইস আর আলুর একটা তরকারি আর হচ্ছে চাটনি। তো চলো শুরু করা যাক। কিন্তু তার আগে বলে দিই, আমার চ্যানেলে যারা নতুন আছো, এখনও যারা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করো, বেলকন বাটনটা অবশ্যই প্রেস করো। আমার নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবে। আর একটা কথা বলি, সাউথ ইন্ডিয়ান রান্না কারা কারা খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করবে। আর এই সাউথ ইন্ডিয়ান রান্নায় না দুটো জিনিস কমন পাবে, নারকেল কোড়া আর তেঁতুলের টক, যে কোনো টক আছে। তো চলো, এখানে দেখো আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর আলুটা তোমরা চাইলে সিদ্ধও করে নিতে পারো। তারপরে দিয়ে দিলাম কড়ার মধ্যে তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে, সর্ষের তেল, তোমরা যে কোনো তেল নিতে পারো। দিয়ে শুকনো লঙ্কা কারি পাতা ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিলাম, আলু দিয়ে নুন দিয়ে বেশ ঢেকে ঢেকে লাল লাল করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম ধনে জিরে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এইবারে বেশ কিছুটা টমেটো দিয়ে দিলাম, অল্প একটু জল দিয়ে এবার ভালো করে ঢেকে ঢেকে কষিয়ে নিলাম। টমেটোগুলো খুব সুন্দর সফট হয়ে গেছে, ব্যাস তারপরে আমি দিয়ে দিলাম জলটা দিয়ে এবার নেড়ে চেড়ে এটাকে একদম ঢেকে রান্না করে নেব। আলুগুলো মোটামুটি ভাজতে ভাজতে কষাতে কষাতে 50% সিদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। এবারে এটাকে ঢেকে রাখলাম জল দিয়ে, আরও 50% সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে একটা তাড়কা প্যান নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম একটু ছোলার ডাল, সর্ষে, শুকনো লঙ্কা, মানে ছোলার ডালটা আগে একটু ভাজা হয়ে গেছে, সর্ষে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা না, আচ্ছা কারি পাতা দিয়ে আর একটু নারকেল কোড়া দিয়ে ফোড়নটাকে রেডি করে রাখলাম। আর এদিকে দেখো চালটা আমি আগেই ধুয়ে রেখেছি, এবার ভাতটা বসিয়ে দিলাম, ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর নুন। তো ব্যাস এদিকে আমার রেডি হয়ে গেল একদম আলুর তরকারি। এতে পেঁয়াজ দিলেও খুব ভালো লাগে, কিন্তু আমি ওই যে এখন নবরাত্রির জন্য ভেজ খাচ্ছি। তো ব্যাস এবারে এই তড়কাটা ওপর থেকে দিয়ে দিলাম, দিয়ে এইবারে একটু নেড়ে চেড়ে এটাকে ঢেকে রাখবো আরও 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে। তো আলুগুলোও বেশ সিদ্ধ হয়ে গেছে আর তরকারিটা বেশ মাখো মাখো হয়ে গেছে। তো ব্যাস এদিকে এটা ঢেকে রাখলাম, আর ওদিকে আমার ভাতটাও হচ্ছে। আর তারপরে দেখো তরকারিটা কত সুন্দর কালার এসেছে, এতে কোনো রকম মানে কালার এমন কিছু দিইনি, খালি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছি, কিন্তু না এই যে কষাতে কষাতে এর কালারটা সুন্দর চলে এসেছে। আর টমেটো অনেকটা বেশ দিয়েছি, বেশ লাল লাল হয়েছে। ব্যাস একটা সার্ভিং বলে তুলে রাখলাম, আর ওপর থেকে দিয়ে দিলাম আবারও একটু নারকেল কোড়া আর ধনে পাতা। দেখো দেখতে কত লোভনীয় লাগছে বলো তো, দেখেছো? তো ব্যাস এদিকে ভাতটাও হয়ে গেছে 50%। ভাতটা নামিয়ে নিচ্ছি, নামিয়ে জল ঝরিয়ে নিলাম। এদিকে আবার কড়াতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম কাঁচা বাদামটা এদিকে ভাজা হতে থাক। এদিকে একটা চাটনি করে নিই, ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, নারকেল, কাঁচা বাদাম, নুন, তেঁতুলের একটু জল দিয়ে এটাকে বেশ ভালো করে ব্লেন্ড করে নিলাম। কাঁচা লঙ্কাও আছে, আর ঝাল যতটা দরকার, আমাদের ঘরে আবার ঝালটা একটু কম খাওয়া হয়। ব্যাস এটাকে ব্লেন্ড করে নিলাম। এদিকে বাদামগুলো ভেজে তুললাম, ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সুন্দর করে একদম ছোলার ডালটাকে একদম লো হিটে মচমচে করে ভেজে নেবো। এদিকে আমার চাটনিটা রেডি, বাটিতে তুলে রাখছি। আর দিয়ে ছোলার ডালটা একটু সাইড করে রেখে শুকনো লঙ্কা সর্ষেটা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি একটা টমেটো আর আদা। ব্যাস এবারে দিয়ে দিলাম, এইবারে তো অল্প একটু হলুদ দিলাম, আর এবারে এটাকে ভালো করে কষিয়ে নিলাম। টমেটোগুলো সফট হয়ে গেছে, এইবারে দিয়ে দিলাম নুন, কারি পাতা, কাঁচা লঙ্কা, আর হচ্ছে ওই একটু নারকেল কোড়া দিয়ে, আর তেঁতুলের পাল্পটা টকটা দিয়ে দিলাম, যতটা টক তোমরা খেতে পারবে। তারপরে বাদামটা দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে ওই যে ভাতটা জল ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ব্যাস আর কি, এইবারে এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম, সুন্দর করে একদম লো হিটে ভালো করে নাড়াচাড়া করে আমার রান্না রেডি মোটামুটি। এইবারে দিয়ে দিলাম একটা লেবুর রস চিপে পুরো। উফ, যা হয়েছিল না, আমি এখন ভয়েস দিতে দিতে আমার আরও রান্নাটা দেখে জিভে জল আসছে। তো চলো রান্নাটা কমপ্লিট, এবার ছেলের বক্সটা গুছিয়ে দিয়ে অফিস বেরোবে। ব্যাস এই দেখো ওর বক্সটা গুছিয়ে দিলাম, আর এদিকে আমাদেরও খাবার জন্য একটা থালি রেডি করে নিলাম।
তো আর কি, আর পাঁপড় ভাজাও ছিল সঙ্গে। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করো, ভালো লাগলে লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। একবার হলেও এই রকম রান্না খেয়ে দেখো। তোমরা লেমন রাইস তো অনেক খেয়েছো, কিন্তু এই তেঁতুল রাইস, টারমার রাইস একবার হলেও ট্রাই করো। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে।